গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে বাইকের কীভাবে যত্ন নিতে হবে সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো শীতকাল বা গ্রীষ্মকাল ওয়েদার চেঞ্জের সাথে সাথে কিন্তু বাইকের যত্নটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। তো এই হন্ডা এসপি দিয়েই বোঝাবো যে গ্রীষ্মকালে বাইকের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথমে আসবো ফিউল ট্যাঙ্ক বা পেট্রোল ট্যাঙ্কের বিষয়। ফিউল ট্যাঙ্ক কিন্তু সম্পূর্ণ ভর্তি করা যাবে না। ফিউল ট্যাঙ্ক যদি সম্পূর্ণ ভর্তি করা হয় তাহলে কি হবে, যখন গাড়ি চলে সেক্ষেত্রে ফিউল যেহেতু উদ্বায়ী পদার্থ এবং ফিউল ফ্লেমেবল, আগুন ধরতে পারে সহজে, তাপে আগুন লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফিউল ট্যাঙ্ক যদি ভর্তি করা হয় গাড়ি চলবার সময় নড়াচড়ার ফলে যে গ্যাস তৈরি হয় সেই গ্যাসের ফলে কিন্তু পেট্রোল ট্যাঙ্কে প্রেশার বেড়ে যেতে পারে। প্রেশার বাড়লে কিন্তু বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। এক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে কোম্পানি যে ফিউল ভরার সীমা বেঁধে দিয়েছে সেই সীমা বা তার থেকে কিছুটা কম কিন্তু পেট্রোল গ্রীষ্মকালে রাখতে হবে, যাতে পেট্রোল উবে না যায় এবং দুর্ঘটনা কোনো কারণে না ঘটে। দ্বিতীয় আসবো ইঞ্জিনের ফিন্সের ব্যাপারে। এই যে ইঞ্জিনের ফিন্সগুলো রয়েছে এই ফিন্সে কিন্তু হাওয়া লেগে ঠান্ডা হয়। এই ইঞ্জিনের ফিন্স কিন্তু পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, বিশেষ করে গ্রীষ্মকালে। ফিন্স যদি পরিষ্কার থাকে তাহলে গাড়ি চলার সময় ভালোভাবে হাওয়া এই ফিন্সে লাগতে পারে এবং ইঞ্জিন ভালোভাবে ঠান্ডা হতে পারে। ইঞ্জিনের কিন্তু সবথেকে বড় শত্রু হলো ওভারহিটিং। এই ওভারহিটিং যাতে না হয় সেক্ষেত্রে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবং অনেকে গাড়ির সামনের দিকে যাতে মাটি ধুলোবালি না লাগে সেই জন্য একটা গার্ড লাগিয়ে নেয়। এই গার্ড লাগালে কিন্তু ইঞ্জিনে ভালোভাবে হাওয়া প্রবেশ করতে পারে না, এর ফলে ইঞ্জিন কিন্তু ওভারহিট হয়। সবসময় চেষ্টা করতে হবে ইঞ্জিনের সামনে যেন কোনো রকমভাবে গার্ড না থাকে, যাতে ইঞ্জিনে ফ্রিভাবে হাওয়াটা লাগতে পারে। ইঞ্জিন পরিষ্কার রাখতে হবে, ধুলো ময়লা যেন না থাকে। ইঞ্জিনে কোনো রকম গার্ড লাগানো যাবে না সামনের দিকে, যাতে হাওয়া বিনা বাধায় ইঞ্জিনে লাগতে পারে। এছাড়া ইঞ্জিন অয়েলের যে গ্রেড, রেকমেন্ডেড গ্রেড হন্ডা এসপি 125-এর ক্ষেত্রে বলা হয় 5W30 অথবা 10W30। এক্ষেত্রে কিন্তু যেটা হায়ার গ্রেড রয়েছে 10W30 সেটাই কিন্তু ব্যবহার করব, যেহেতু ইঞ্জিন অয়েল যত গরম হবে, অ্যাটমসফিয়ার গরম, গাড়ি যখন চলছে বায়ু যেহেতু গরম, গরম বায়ু কিন্তু ইঞ্জিনে লাগছে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেটা কোম্পানি হায়ার গ্রেড রেকমেন্ড করেছে 10W30 বা 10W40ও ব্যবহার করা যেতে পারে, অসুবিধা কিছু নেই, এটা কিন্তু রাখতে হবে। তারপরে দেখতে হবে যে ফ্রি প্লে রয়েছে কি নাকি ক্লাচে। ক্লাচ লিভার এর যত ফ্রি প্লে ঠিক থাকবে ক্লাচ প্লেট কিন্তু গরম কম হবে। ফ্রি প্লে যদি ক্লাচ লিভারে ঠিক থাকে, সঠিকভাবে অ্যাডজাস্ট করা থাকে, ক্লাচ কিন্তু গরম কম হবে। এছাড়া দেখতে হবে টায়ার ফ্রিলি মুভ করছে নাকি দেখতে হবে। টায়ার যদি ফ্রিলি মুভ না করে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের ওপর লোড পড়বে, ইঞ্জিন ওভারহিট হবে। চেন যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অতিরিক্ত গরম হবে। তাই চেনটার ফ্রি প্লে থাকাটাও কিন্তু অত্যন্ত জরুরি। আর অকারণে আইডলিংয়ে গাড়ি কিন্তু মোচড়ামুচড়ি করা যাবে না, এক্সেলারেশন দেওয়া যাবে না। অনেকে আছে গাড়ি স্টার্ট করে এক্সেলারেট করেন, অযথা যত এক্সেলারেট করবেন ইঞ্জিন তত বেশি গরম হবে। নিউট্রালে রেখে গাড়ি কিন্তু এক্সেলারেট অযথা করা যাবে না, ইঞ্জিনও গরম হবে, ফিউল বেশি করে বার্ন হবে, কাজের কাজ কোনো উপকারী হবে না। এই জিনিসগুলো কিন্তু গরমে একটু গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই ইঞ্জিন কিন্তু ওয়ার্ম আপ করে চালাতে হবে। ইঞ্জিন স্টার্ট করলাম বেরিয়ে গেলাম, এই জিনিসটা করলে কি হবে, ইঞ্জিন অয়েল উঠতে, ইঞ্জিনের সমস্ত জায়গায় সার্কুলেট হতে একটু সময় নেয়। ইঞ্জিনটা স্টার্ট করলাম, 1 মিনিট রেখে দিলাম আইডলিংয়ে রাখার পরে ক্লাচটা প্রেস করে থাকলাম। ক্লাচটা প্রেস করলে কি হয়, ক্লাচ প্লেট, প্রেশার প্লেট এর মধ্যে ফাঁক তৈরি হয়, ইঞ্জিন অয়েল প্রবেশ করে ভালোভাবে লুব্রিকেশন হতে পারে। লুব্রিকেশন হলে কি হবে, যখন গাড়ি চলবে, গাড়ি যখন ইঞ্জিন ওভারহিট হবে, যেহেতু প্রপার লুব্রিকেশন ক্লাচ প্লেট পেয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ফ্রিকশনটা হবে না, ইঞ্জিনের ফ্রিকশনের হাত থেকে কিন্তু খুব ভালো থাকবে। গরমে বাইক রাইড করবার সময় এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। আর যেটা দেখতে হবে টায়ার প্রেশার
কোম্পানি যেটা রেকমেন্ড করেছে সেই টায়ার প্রেশারেই মেনটেন করতে হবে। পারলে নাইট্রোজেন ইউজ করলে সবথেকে ভালো, কারণ নাইট্রোজেন কিন্তু তাপ সহ্য করার ক্ষমতাটা খুব ভালো। সাধারণ এয়ারের থেকে নাইট্রোজেন কিন্তু কম গরম হয়। সাধারণ এয়ার কিন্তু তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়, আয়তনে বাড়ে, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। নাইট্রোজেন ভরলে কিন্তু একটু খরচ বেশি পড়বে অবশ্যই, কিন্তু টায়ার কিন্তু ঠান্ডা থাকবে, টায়ারের ভেতরে গলে যাওয়ার চান্স কিন্তু কম থাকবে। আর যেটা করতে হবে, যে পিএসআই নির্ধারণ করে দিয়েছে কোম্পানি টায়ারে রাখতে, সেই পিএসআইয়ের থেকে 1 বা 2 পিএসআই কমিয়ে হাওয়া ভরা উচিত। এই কারণে, কারণ রাস্তায় যখন গাড়ি চলবে, রাস্তার একটা উত্তাপ রয়েছে, বায়ুমণ্ডলের উত্তাপ রয়েছে, চাকাটা যখন ঘুরছে গরম তৈরি হচ্ছে এয়ারের মধ্যে। এবার কী হয়, এয়ারটা আয়তনে বাড়ে, আয়তনে বাড়লে একটা এক্সট্রা জায়গার দরকার পড়ে। সেক্ষেত্রে যদি যে পিএসআই কোম্পানি নির্ধারণ করে দিয়েছে তার থেকে যদি কম পিএসআই, 1 বা 2 কম পিএসআই হাওয়া ভরা যায়, সেক্ষেত্রে কিন্তু টায়ারটাও ভালো থাকবে। এই জিনিসগুলো কিন্তু গরমে গাড়িতে যদি মেনটেন করে চলা যায়, সেক্ষেত্রে কিন্তু গাড়ির ইঞ্জিন এবং গাড়ির লাইফ আরও ভালো থাকবে।